ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার ফিলোসফি সাজেশন ভীষণ গুরুত্বপূর্ণ 100% কমন। মন দিয়ে আমার কথাগুলো শোনো, যেভাবে বলছি সেভাবে ক্লাসটা তোমরা করবে। আমি তোমাদের এখন যে সাজেশনটা শেয়ার করছি ইউনিট 1-এর প্রথম অধ্যায় যুক্তিবিজ্ঞানের প্রকৃতি, যার মধ্যে আছে অবরোহ এবং আরোহ। সবার প্রথমে তোমাদের বলে রাখি, তোমাদের এই যে ইউনিট 1 পুরোটা লজিক আর ইউনিট 2 নোট মুখস্থ করতে হবে। এই যে ইউনিট 1-এর প্রত্যেকটা অধ্যায়, তোমাদের পুরো অধ্যায়গুলো আমার প্রোফাইলটা ভিজিট করবে। আমি এখন সাজেশন শেয়ার করছি, আগে কথাটা বলে রাখি, প্লেলিস্ট ভিজিট করো। এইচএস ওল্ড সেকশন যারা পাস আউট হয়ে গেছে তাদের প্রত্যেকটা অধ্যায় আমি ফুল ক্লাস পড়িয়েছি। ফুল ক্লাস প্রত্যেকটা অধ্যায়ের নোটস, লজিক A to Z প্রত্যেকটা অধ্যায়ের সেই এইচএস ওল্ড সিলেবাস তাদেরগুলোই এখন বিভিন্ন নিউ সিলেবাস তোমাদের মানে যারা সেমিস্টার তাদের বিভিন্ন সেমিস্টারে ঢুকিয়ে দিয়েছে। বিভিন্ন সেমিস্টারগুলো আগে একটাই ছিল, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিত দর্শনের। তো পুরো ক্লাসটা মানে তোমার কোন অধ্যায় লাগবে পুরো ক্লাসটা তুমি ডিটেলসে প্লেলিস্ট ভিজিট করো, অধ্যায়ে ধরে ধরে লজিক থেকে নোটস থেকে সব পেয়ে যাবে A to Z। এবার আসি তোমাদের এখন সাজেশন। আমি বলে দিচ্ছি এই প্রথম অধ্যায় থেকে কি কি প্রশ্ন তোমাদের বেশি বেশি জোর দিতে হবে। ডিটেলসে তোমরা প্লেলিস্ট ভিজিট করে দেখে নিতে পারো, ঠিক আছে? A to Z বললাম তো, A to Z অধ্যায় ধরে ধরে তোমরা পেয়ে যাবে, সুন্দর করে সাজানো আছে ওল্ড ক্লাসগুলো। একই ব্যাপার, নোটও একই, লজিকও একই। লজিক তো আর আলাদা হবে না, নোট তো আলাদা হবে না। বিষয় হচ্ছে তোমাকে একটু দেখে নিতে হবে তোমার কতটুকু লাগবে, ঠিক আছে? তো এবার দেখে নাও এই অধ্যায় থেকে তোমাকে কি কি প্রশ্নগুলো পড়তে হবে, যেগুলো জোর দিতে হবে বেশি। এগুলোর ডিটেলসে নোট আছে, তোমরা দেখে নেবে। আগে প্রশ্নের মান ছিল এই অধ্যায়ের 1 নাম্বার, কিন্তু এখন সেটা একটু বেশি হয়েছে। তো এসএকিউগুলো দেখে নেবে, সব পেয়ে যাবে, প্রত্যেকটা অধ্যায় পেয়ে যাবে। তো এই অধ্যায়তে কী কী প্রশ্ন পড়তে হবে সেটা তোমরা দেখে নাও। আর বারবার করে বলছি, ডিটেলসে তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে, প্রত্যেকটা অধ্যায়ের নোটস, লজিক সব পেয়ে যাবে। ইউনিট 1-এর পুরো পার্টটাই পেয়ে যাবে তোমরা, পুরো পার্টটা প্লেলিস্ট ভিজিট করলে পুরো পার্টটাই পেয়ে যাবে। লজিক, নোট সব, এই যে এখন যেগুলো শেয়ার করছি এগুলোও পেয়ে যাবে। দেখো কি পড়তে হবে তোমরা এই অধ্যায় থেকে, যে প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ সেগুলো আমি বলে দিচ্ছি সেকেন্ড সেমিস্টারের জন্য। এটা পড়বে অবরোহ এবং আরোহ যুক্তির মধ্যে পার্থক্য। মোট কথা, অবরোহ যুক্তি কাকে বলে, আরোহ যুক্তি কাকে বলে, এই অধ্যায়টার এটাই হচ্ছে মূল বিষয়। অবরোহ যুক্তি, যুক্তি হচ্ছে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, একটা অবরোহ যুক্তি, একটা আরোহ যুক্তি। ক্লিয়ার? ওই জন্য বললাম এই চ্যাপ্টারটা ভিজিট করবে তোমরা, প্লেলিস্টে যাও, অনেকগুলো অধ্যায় আছে, মানে দর্শনে যতগুলো অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায় বললাম তো এগুলো সব ওল্ড সিলেবাসের, সেগুলোই বিভিন্ন এখন সেমিস্টারে ঢুকিয়ে দিয়েছে। কিছু সেকেন্ড সেমিস্টারে, কিছু ফার্স্ট সেমিস্টার, কিছু থার্ড, কিছু ফোর্থ, এইভাবে ভাগ করে দিয়েছে। তো অ্যাকচুয়ালি এগুলো সবগুলো নিয়েই কিন্তু আগে উচ্চ মাধ্যমিক দর্শনের সিলেবাস ছিল। তো সেই পুরো সিলেবাসটা ওপেন আছে, তোমরা দেখে নিতে পারো তোমার যা যা লাগবে। আর তোমার ইউনিট 1-এ তো পুরো পুরো কোর্সটাই পেয়ে যাবে, একদম ফুল কোর্স। তো মূল হচ্ছে অবরোহ আরোহ যুক্তি, এটা পড়বে তোমরা, অবশ্যই পড়বে। এই অবরোহ আরোহণ মানে পার্থক্য আর যুক্তি একই ব্যাপার, একটা পড়লেই হবে। তারপর হচ্ছে যুক্তি কাকে বলে, এই যুক্তি কাকে বলে, আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদা কী হয়, এর সাথে পড়বে তোমরা অবরোহ যুক্তির সিদ্ধান্ত কী হয়। নেক্সট তোমরা পড়বে যুক্তির আকার বলতে কী বোঝো, যুক্তির আকার বলতে কী বোঝো পড়বে। নিবেশন দৃষ্টান্ত কাকে বলে পড়বে। নেক্সট পড়বে অবরোহ যুক্তি বলতে কী বোঝো, এখনই বললাম অবরোহ যুক্তি আরোহ যুক্তি বলতে কী বোঝো, এগুলো পড়বে। নেক্সট পড়বে লোগোস শব্দটির অর্থ কী, যুক্তির ভাষায় প্রকাশিত রূপকে কী বলে,
অনুমান ও যুক্তির মধ্যে পার্থক্য, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এগুলো। হ্যাঁ, এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়বে। নেক্সট প্রশ্ন, লজিক শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? যুক্তিবিদ্যার জনককে? এগুলো অবশ্যই পড়বে। লজিক শব্দটির উৎপত্তি, যুক্তিবিদ্যার জনককে? তারপর যুক্তির অবয়ব কাকে বলে? যুক্তির উপাদান বলতে কী বোঝো? ভীষণ গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে, প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের আলাদা আলাদা করে পড়তে হবে। হ্যাঁ, এগুলো সব ডিটেলসে তোমরা পেয়ে যাবে, বললাম তো। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই অধ্যায় থেকে কী কী তোমাদের পড়তে হবে। নেক্সট পড়বে হচ্ছে যুক্তিকে সাধারণত কটি ভাগে ভাগ করা হয়? অবরোহ যুক্তির সিদ্ধান্ত কীরূপ? আরোহ যুক্তির সিদ্ধান্ত কীরূপ? এই অবরোহ যুক্তির সিদ্ধান্ত কীরূপ পড়তে গিয়ে আরোহ যুক্তির সিদ্ধান্ত পেয়ে যাবে। ডিটেলসে তোমরা নোট দেখে নেবে, এই অধ্যায়ে পেয়ে যাবে। তবে এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। নেক্সট পড়বে তর্কবিদ্যা কাকে বলে? যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় কী? তর্কবিদ্যা কাকে বলে? যুক্তির অংশ। আরোহ অনুমান কাকে বলে? অবরোহ সিদ্ধান্ত বলতে কী বোঝো? এই যে আরোহ অনুমান বা অবরোহ অনুমান কাকে বলে? সিদ্ধান্ত বলতে কী বোঝো? নেক্সট পড়বে তোমরা এখান থেকে কোন যুক্তির, এটা অবশ্যই পড়বে, কোন যুক্তির সিদ্ধান্ত ও আশ্রয় বাক্যে। মোট কথা এই যে অবরোহ যুক্তি, আরোহ যুক্তির সংজ্ঞা যদি পড়ো তাহলে তোমরা এই পার্টগুলো বুঝতে পারবে। কোন যুক্তির সিদ্ধান্ত আশ্রয় বাক্যে নিহিত থাকে, কোন যুক্তির সিদ্ধান্ত আশ্রয় বাক্যে নিহিত থাকে না, এই পুরো বিষয়টা একবারই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো অ্যাকচুয়ালি সংজ্ঞার মধ্যেই এর বিষয়গুলো আছে, তো এই জন্য ওটা মুখস্থ করলেই তোমরা এই বিষয়গুলো বুঝতে পারবে। তো মেন যে বিষয়গুলো আমি সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি। লজিক শব্দটি কী ধরনের শব্দ? যুক্তির কাঠামোকে কী বলে? অনুমান কী ধরনের প্রক্রিয়া? বচন ও যুক্তির মধ্যে পার্থক্য। অবরোহ অনুমান কাকে বলে? আরোহ যুক্তি। এই অবরোহ অনুমান আরোহ অনুমান বা অবরোহ যুক্তি আরোহ যুক্তি একই ব্যাপার। আরোহ যুক্তি কাকে বলে, ব্যাস এইটুকুই এই অধ্যায় থেকে পড়বে। আর এর ডিটেলসে পুরো অধ্যায়টা A to Z, ওল্ড সিলেবাস বলতে না, ওল্ড সেকশন, যারা আগে উচ্চ মাধ্যমিক দিয়েছে দর্শনে, তাদের পুরো A to Z, তোমার এই যে বললাম তো ইউনিট 1-এর প্রত্যেকটা অধ্যায়ের ডিটেলসে ক্লাসগুলো তোমরা দেখে নেবে। যদি আরও ভালো করে এই অধ্যায়টা তোমাদের জানতে হয় তো দেখে নেবে। আর আমি কী কী পড়তে হবে তোমাদের এই অধ্যায় থেকে, মূল যে প্রশ্নগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম। যেহেতু তোমাদের হাতে সময় কম, আর এটা তো তোমাদের স্কুলে পরীক্ষা হবে, হ্যাঁ, তো আমি তোমাদের দেখিয়ে দিলাম। আর A to Z তোমাদের যে লজিক, নোটস, প্রত্যেকটা অধ্যায়, ইউনিট 1-এর প্রত্যেকটা অধ্যায় তোমরা ভিজিট করো, পেয়ে যাবে।